ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানেরা, ফা ইন্নী সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান তাকাব্বারা ফিল আরদি ওয়াদাআহুল্লাহ, জমিনের মধ্যে যখন কোনো বান্দা অহংকার করে আল্লাহ ওই বান্দাকে নিচে নামায়া দেন। বান্দা অহংকার করে উপরে উঠতে চায়, আল্লাহ ওই বান্দাকে নিচে নামায়া দেন। নবী বলেন, ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, এই ব্যক্তি নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যে ব্যক্তি অহংকার করে সে নিজের চোখে অনেক বড়, আমার চেয়ে বড় আর কেউ নাই, আমার চেয়ে বড় সম্মান আর কারো নাই। নবী বলেন, আল্লাহর নবীর কথা বিন্দুমাত্র মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, এই ব্যক্তি নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট। ওয়া মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য নরম হয়ে যায়, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফি আইনিহি সগীর ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর, এই ব্যক্তি নিজের চোখে ছোট, মানুষের চোখে বড়। ঠিক না বে ঠিক? যে যত আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রসিদ্ধ একটি সূরা সূরাতুল হুমাযা তেলাওয়াত করেছি। গত সপ্তাহ থেকে আলোচনা চলছিল সূরা হুমাযার উপরে। সূরার সরল অনুবাদ আগে করে নেই, এরপরে বিস্তারিত আলোচনা করি। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ এবং অভিশাপ প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে হুমাযা এবং লুমাযা। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদকে একত্রিত করে আর শুধু হাতে গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার সম্পদ তাকে দুনিয়াতে চিরকাল বাঁচিয়ে রাখবে। কাল্লা, কখনোই এমন হবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, তাকে নিক্ষেপ করা হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা, তুমি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। ফি ইন্নাহা আলাইহিম মুকসাদা, যেই আগুন চিরকাল তাদের উপরে অবধারিত হয়ে থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা স্তম্ভ সমূহের মধ্যে। এ হলো সরল অনুবাদ। আলোচনা চলতেছিল, তাফসীর সম্পর্কে বলা হয়েছিল, 3 দোষে দোষী ব্যক্তি এর নিন্দা এবং অভিশাপ করেছেন আল্লাহ। কয় দোষে দোষী? একটা দোষ হলো হুমাযা, আরেকটা দোষ হলো লুমাযা, আরেকটা দোষ হলো আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। 3 দোষে দোষী। হুমাযা কাকে বলে, লুমাযা কাকে বলে? বলা হয়েছিল হুমাযা বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মানুষের সামনাসামনি দুশ্চর্চা করে। লুমাযা বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মানুষের পিছনে পিছনে দুশ্চর্চা করে এবং গীবত করে। আর আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা আরেক হলো কৃপণ ব্যক্তি। এই 3 ধরনের ব্যক্তিকে অভিসম্পাত করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর লানত এই 3 ধরনের ব্যক্তিদের উপরে। এর মধ্যে প্রথম ব্যক্তির আলোচনা হয়েছে, যে ব্যক্তি মানুষের সামনাসামনি দুশ্চর্চা করে, মানুষকে ছোট করার চেষ্টায় থাকে। তার দুর্ভোগের ব্যাপারে আল্লাহর নবীর একটা হাদিসই যথেষ্ট। নবীজি বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির কপাল পোড়া হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার অপর মুসলমান ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। আপনার চোখে, আমার চোখে কোনো মুসলমান যদি ছোট হয়, আপনার চোখে আমার চোখে কোনো মুসলমান যদি তুচ্ছ-তাচ্ছিল্যের যোগ্য আপনি অথবা আমি মনে করি, তো মনে রাখতে হবে আমাদের কপাল পোড়া হওয়ার জন্য ঘরবাড়ি যাওয়া দরকার নাই, কপাল পোড়া হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য শেষ হওয়ার দরকার নাই। বাস এই জিনিসটাই যথেষ্ট যে আমার চোখে একজন মুসলমান ছোট।
কোনো মুসলমানকে ছোট করে দেখার অধিকার দুনিয়ার কারো নাই। হাদিসের ভিত্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজ করতেছেন, সাথে ছিলেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ, এই ঘরটার দাম কত? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দুনিয়ার যত ঘর আছে সবচেয়ে বেশি। নবীজি বলেন, আব্দুল্লাহ, এই জায়গার দাম কত? হযরত ইবনে ওমর বলেন, দুনিয়ার যত জায়গা আছে সমস্ত জায়গার চেয়ে এই জায়গার দাম বেশি। নবীজি বলেন, আব্দুল্লাহ, মনে রাখবা, একজন মুসলমানের দাম, একজন মুসলমানের সম্মান, একজন মুসলমানের ইজ্জত আল্লাহর কাছে এই জায়গা থেকেও বেশি, এই ঘর থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানকে সম্মান দান করেছেন যিনি, তিনি কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দান করেছি। যেই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, এমন সম্মানকে ছোট করে দেখার অধিকার কারো নাই, ঠিক না বেঠিক? আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হলো ঈমানদাররা। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের মধ্যে ঈমান আর নেক আমলের গুণ থাকবে, এই মানুষগুলো দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চেয়ে উত্তম। ঘোষণা করেছেন যিনি, তিনি কে? অতএব একজন মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই দামকে ক্ষুণ্ণ করার অধিকার আপনাকে কে দিল? একজন মানুষকে ছোট করার অধিকার আপনাকে কে দিল? একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার কে দিয়েছে আপনাকে? দুনিয়ার সমস্ত মানুষ সমান। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদা আলা আবিয়াজা ওয়ালা আবিয়াজা আলা আসওয়াদা। দুনিয়ার কোনো আরবের সম্মান অনারবের উপরে বেশি এমন না, অনারবির সম্মান আরবির উপরে বেশি এমন না, সাদার সম্মান কালোর তুলনায় বেশি এমন না, কালোর সম্মান সাদার তুলনায় বেশি এমন না। কোনো জিনিসের মাধ্যমে সম্মান নির্ধারিত হবে না, সম্মান নির্ধারিত হবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি আছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। এখন যার মধ্যে তাকওয়া আছে সে যদি একজন রিকশাওয়ালাও হয়, তার দাম আল্লাহর কাছে কোটিপতির চাইতে বেশি। যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে সে যদি একজন মুচিও হয়, তার দাম আল্লাহর কাছে কোটিপতির চেয়ে বেশি। কারণ ঈমান আর নেক আমলের দৌলতে তার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো মুসলমানকে ছোট করে দেখার অধিকার নাই। যদি আমি কোনো মুসলমানকে ছোট করে দেখি, তাহলে মনে রাখতে হবে, আল্লাহ যে ওয়াইল বলে অভিশাপ দিয়েছেন, আল্লাহ যে ওয়াইল বলে আযাবের কথা বলেছেন, এই আযাব আমার জন্য আপনার জন্য আসবে। আল্লাহ আমাদেরকে এই দোষ থেকে হেফাজত করুন। 2 নম্বর দোষের নাম হলো গীবত। 2 নম্বর দোষের নাম কি? এটা এমন এক মহামারী, যে মহামারীর মধ্যে সবাই জড়িত। কি সাধারণ, কি অসাধারণ, কি বড়, কি ছোট, কি ধনী, কি গরিব, কি আলেম, কি গায়রে আলেম, সকলে এই দোষের মধ্যে জড়িত। ঠিক না বেঠিক? আমাদের সন্দ্বীপের হযরত রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, গীবত এখন মানুষের কাছে ঘি ভাতের মতন লাগে। গরম ভাত দিয়ে ঘি খাইতে মজা লাগে না? লাগে না? খুব মজা লাগে। তো গরম ভাত দিয়ে ঘি খাইতে যেরকম মজা লাগে, মানুষের মুখের মধ্যে এখন গীবত কেমন যেন এরকম মজা লাগে। অথচ এই গীবতের ব্যাপারে কত রকম অভিশাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে হাকিমের মধ্যে করেছেন, নবীজি যে হাদিসের মধ্যে বলেছেন, আমরা যদি জানতাম তাহলে অন্তত আর কিছু পারি আর না পারি, গীবত থেকে জবানকে হেফাজতের চেষ্টা করতাম। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ এবং আযাব ওই মানুষগুলোর জন্য
যেই মানুষগুলো সামনাসামনি মানুষের দুশ্চর্চা করে, লুমাজা যারা পিছনে পিছনে মানুষের দুশ্চর্চা করে, পিছনে পিছনে মানুষের দুশ্চর্চা করার নাম গীবত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, গীবত কাকে বলে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন, সুতরাং আপনি আমাদেরকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনতাযকুরা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন বিষয়ে আলোচনা করা যেই আলোচনাটা তোমার ভাই পছন্দ করে না, এই আলোচনা করার নামই গীবত। বলেন নাউযুবিল্লাহ। অপর মুসলমানের এমন কোন দোষের কথা আলোচনা করা, যেই দোষ এমন কোন জিনিসের কথা, শুধু দোষ না, এমন কোন বিষয়ের কথা আলোচনা করা যেই বিষয়টা আমার অপর মুসলমান পছন্দ করবে না, এই জিনিসের নামই গীবত। এবার আমার আপনার মধ্যে একটা প্রশ্ন, যেই প্রশ্ন সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, এখনকার সময়েও অনেক মানুষকে গীবত করতে শোনা যায়। যখন তাদেরকে গীবত থেকে বাধা দেওয়া হয়, তখন তারা বলে, আমি তো এটা তার সামনেও বলতে পারবো, বলে কি বলে না? হ্যাঁ, এটার নাম গীবত না। মানুষ মনে করে একজনের দোষ চর্চা করতেছে, যখন তাকে প্রতিবাদ করা হয় তখন সে বলে যে আরে আমি এটা তার পিছনে যেমন বলতেছি আমি তার সামনেও বলতে পারবো। আর আরেকটা সমস্যা হলো, আমরা মনে করি যে থাকলে, দোষ থাকলে বুঝি বলা যায়, দোষ না থাকলে বুঝি বলা যায় না। মানুষ মনে করে যে আমি তো এমন দোষের কথাই বলেছি যেটা তার মধ্যে আছে, আমি তো এমন দোষের কথাই বলেছি যেটা তার মধ্যে, তার মানে আমরা মনে করি যে ব্যক্তি সামনাসামনি তার দোষ ধরতে পারে তার বুঝি পিছনেও দোষ বর্ণনা করার অধিকার আছে। এক, দুই নম্বর হলো দোষ থাকলে আমরা মনে করি বলা যায়, দোষ না থাকলে বলা যায় না। ঠিক এই প্রশ্নটাই সাহাবায়ে কেরাম করেছিলেন। নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুসলমান ভাইয়ের এমন কোন দোষের কথা যদি আমি আলোচনা করি যেই দোষটা তার মধ্যে আছে, যেমন কোন চোরের গীবত যদি করি, যেই চুরির দোষটা তার মধ্যে আছে, কোন দুর্নীতিবাজের গীবত যদি করি, যেই দোষটা তার মধ্যে আছে, কোন ব্যক্তির এমন দোষের গীবত যদি করি যেই দোষটা তার মধ্যে আছে, তাহলেও কি গীবত হবে ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আরে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, যদি দোষটা থেকে থাকে তবেই তো এর নাম গীবত, আর যদি সেই দোষটা না থেকে থাকে তাহলে তো এর নাম অপবাদ। বলেন নাউযুবিল্লাহ। অপবাদ গীবত থেকেও মারাত্মক। দোষ থাকলে যদি বলি তাহলেই এর নাম কি? গীবত। আর যদি অপর কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বললাম যেই দোষটা তার মধ্যে নাই, তাহলে তো এটা গীবত থেকেও মারাত্মক। এটার নাম হলো তহমত দেওয়া, অপবাদ দেওয়া। ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো তাহলে তহমত যে ব্যক্তি দেয় ওই ব্যক্তিকে সকলের সামনে বেত্রাঘাত করা হতো, শাস্তি দেওয়া হতো, আর চিরজীবনের জন্য এই ব্যক্তির সাক্ষ্য অগ্রহণযোগ্য হয়ে যায়। এমন মারাত্মক তহমত এবং অপবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, গীবত থেকে হেফাজত করুন। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আছে কারো? সুতরাং গীবত থেকে জবানকে হেফাজত করেন। রোজবারা দরদেহা মাহবুসেদার, রোজবারা দরদেহা মাহবুসেদার, আজ খালায়েক খেশরা বেজারদার, हर के अज किस्बो हर किस्बो गीबत जुबा दरदेहा महबूसेदार। जबान के मिथ्या থেকে হেফাজত করো, জবানকে গীবত থেকে হেফাজত করো। কারণ নবী বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মত, তুমি তোমার জবান হেফাজতের জিম্মাদারি আমাকে দাও, জবান হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।
জবান হেফাজতের গ্যারান্টি যদি নবীকে দিতে পারো, তাহলে নবী বলেন আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অতএব জবানকে হেফাজত করা, কারণ প্রতিটি কথা রেকর্ড হচ্ছে কি হয় না? হ্যাঁ, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সব কিছু দুনিয়ার মানুষ না জানলেও জানেন যিনি, তিনি কে? বিচার করবেন তিনি। আর গীবতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার থেকেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, জিনা এত মারাত্মক জিনিস, কিন্তু জিনার থেকেও খারাপ গীবতের গুনাহ, কোন দৃষ্টিকোণ থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন ব্যক্তি যদি কারো সাথে জিনা করে, নাউজুবিল্লাহ, এরপর যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, হতে পারে আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা উপস্থিত হয়, বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন যিনি, তিনি কে? বাজ আহার আছে হস্তি, বাজ আহার আছে হস্তি, বাজ আগর কাফেরো কবরো বুত পুরুস্তি, বাজ ই দরগাহে মা দরগাহে নৌমিদিনিস, সদবার আগর তওবা শিকস্তি, বাজ বান্দা তুমি 1000 বার যদি তওবা ভঙ্গ করো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত মানুষ একসাথে যদি আল্লাহর কাছে মাফ চায়, আর আমার আল্লাহ যদি সবাইকে মাফ করে দেন, তবুও আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু মাত্র কমবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা যার আছে, তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার থেকেও বেশি খারাপ। এই গীবত দিয়ে আমাদের জবানকে ভারী করে রাখি। 2 জন 3 জন একসাথে বসলেই গীবতের আলোচনা, অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের বদনাম, এটার দ্বারা আমাদের মজলিস গরম থাকে। অথচ অল টাইম জিনার চেয়ে মারাত্মক গুনাহের মধ্যে আমি আর আপনি লিপ্ত, আমার আর আপনার খবরও তো নাই। বলেন ঠিক কিনা? নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ জিনার থেকেও খারাপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনার থেকে কিভাবে বেশি খারাপ? জিনা এত খারাপ জিনিস আমরা জানি। নবী বলেন, কোন বান্দা যদি জিনা করে আর খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তাকে মাফ করে দিবেন। কিন্তু গীবত এটা বান্দার হক, বান্দার হক সারা জীবন আল্লাহর কাছে মাফ চাইলেও মাফ হবে না। ঠিক না বেঠিক? আতাদুরুনা মাল মুফলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দেউলিয়াকে, দেউলিয়া নিঃস্ব কোন ব্যক্তি তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুফলিস এবং দেউলিয়া তো ওই মানুষকে মনে করি যেই মানুষের কাছে একটা টাকাও নাই, যেই মানুষের কাছে একটা পয়সাও নাই, এমন ব্যক্তিকে আমাদের সমাজের মধ্যে বলা হয় মুফলিস এবং নিঃস্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আরে না, এইটা তো দুনিয়ার জিনিস, দুনিয়া আজ আছে কাল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া আজ আছে কাল নাই। গন্ধম আজ গন্ধম বেরু ইয়াদ জো জে জো।
আজ মুকাফাতে আমল গাফিল মাসো। দুনিয়া আজ আছে কাল নাই, সুতরাং দুনিয়ার মধ্যে ধনী হইলেও কি, দুনিয়ার মধ্যে গরিব হইলেও কি, ধনীকেও রিজিক দেন যেই আল্লাহ, গরিবকেও রিজিক দেন সেই আল্লাহ, ঠিক না ঠিক? আর আসল ভাবে চিন্তা করলে দুনিয়ার কোনো মানুষ কোনো সম্পদের মালিক না, কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট যা কিছু আছে সব কিছুর মালিক যদি আপনি হইতেন, তাহলে মারা যাওয়ার পরে এই জিনিসগুলোকে নেওয়ার মতো ক্ষমতাও আপনার থাকতো, কিন্তু কোনো কিচ্ছুর মালিক আপনি না। এই কারণে মারা যাওয়ার সময় আপনি কিচ্ছু নিতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আখিল্লাউন ইদাস্তাগনাইতু আনহুম ওয়া আ'দাউন ইদা নাযালাল বালাউ। সুসময়ে দুনিয়ার কত বসন্তের কোকিল দেখা যায়। আপনার যখন টাকা আছে আপনার বন্ধুর অভাব নাই, আপনার ক্ষমতা আছে আপনার বন্ধুর অভাব নাই, আপনার সম্মান আছে আপনার বন্ধুর অভাব নাই। যেই দিন আপনার সম্মান কমে যাবে ওই দিন দেখবেন আপনার আশেপাশে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনার সম্পদ কমে যাবে ওই দিন যারা আপনাকে সেলুট দিতে দিতে পাগল হয়ে গেছিল ওই মানুষগুলো দেখবেন আরেক দিকে চলে যায়, আপনি একদিকে হাঁটলে তারা আরেক দিকে হাঁটে। এটা হলো সমাজের একটা তিক্ত বাস্তবতা। সুতরাং নবী বলেন দুনিয়ার জিনিস আমার উদ্দেশ্য না, দুনিয়ার মধ্যে গরিব হইলেও আল্লাহ রিজিক দেন, ধনী হইলেও আল্লাহ রিজিক দেন, কারণ রিজিকের একমাত্র মালিক যিনি তিনি কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি যার কাছে তিনি হলেন আমার আল্লাহ। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। টাকার গোলামরা মনে করে টাকায় তাকে রিজিক দেয়, ব্যবসার গোলামরা মনে করে ব্যবসায় তাকে রিজিক দেয়, কিন্তু আমার আল্লাহ বলেন বহু অসহায় ব্যক্তি আছে যাদেরকে তুমি টাকাওয়ালার চেয়ে ভালো রিজিক আমি আল্লাহ দান করি, ঠিক না ঠিক? নবী বলেন আল মুফলিসু ফিনা মাল্লাযিনা লাহু ওয়ালা দিরহামা। যার কাছে টাকা নাই পয়সা নাই এমন ব্যক্তি আমার উদ্দেশ্য না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আসল নিঃস্ব আসল গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাজার রাকাত নামাজ নিয়ে উপস্থিত হবে। মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন। হাজার রোজা নিয়ে উপস্থিত হবে, হাজার ইবাদত নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাশাপাশি এই ব্যক্তি কারো গীবত করেছে, পাশাপাশি এই ব্যক্তি কারো উপর অত্যাচার করেছে, পাশাপাশি এই ব্যক্তি কারো কুৎসা রটনা করেছে। এমন মানুষ নাই? আছে না নাই? পাক্কা নামাজি, মুখের মধ্যে সব সময় গীবত, পাক্কা দিনদার কিন্তু মুখের মধ্যে সব সময় গীবত। গীবত ছাড়া তার কোনো কথাই নাই। কথা বললেই অমুক নামাজ পড়ে না, অমুকের কথা বলো না, সুদের মধ্যে টাকা লাগায়, সব সময় শুধু মানুষের নিন্দা নিয়ে ব্যস্ত, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন উম্মত অসহায় আর গরিব হলো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজ নিয়ে হাজির হবে, কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ রোজা নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাশাপাশি কোনো ব্যক্তিকে গালি দিয়েছে, পাশাপাশি কোনো ব্যক্তির উপর জুলুম করেছে, পাশাপাশি কোনো ব্যক্তির গীবত করেছে। এবার যাকে গালি দিয়েছে, যার গীবত করেছে, গীবত দিয়ে তো আমাদের জবানকে সবসময় ভিজায়া রাখি। মনে রাখবেন যার গীবত আপনি করতেছেন আমি করতেছি, এই ব্যক্তি কিয়ামতের দিন আমার আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে, ঠিক না ঠিক? এবার তার পাওনা পরিশোধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তি বলবে ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার টাকা কম ছিল, দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা কম ছিল, দুনিয়ার মধ্যে আমার পাওয়ার কম ছিল, দুনিয়ার মধ্যে আমার সম্মান কম ছিল, এই কারণে এই ব্যক্তি সব সময় আমার নিন্দা করত, আমি তাকে কিছুই বলতে পারতাম না, আমি তাকে কোনো কিছু বলার ক্ষমতা আমার ছিল না। ইয়া আল্লাহ,
আজকের দিনে আপনি আহকামুল হাকিমিন, বিচারকের ফয়সালা আপনি করবেন গো আল্লাহ। আমার পাওনা পরিশোধ না করে এই ব্যক্তি যেন জান্নাতে যেতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় ইনসাফওয়ালা আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদের উপর জুলুম করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অভিযুক্ত ব্যক্তিকে বলবেন, এই মিয়া তোমার পাওনা পরিশোধ করো। ওই যে ওই ব্যক্তি দাঁড়ায় আছে, পাওনা পরিশোধ করো। এবার দুনিয়ার মতো তো সেখানে টাকার সিস্টেম নাই, টাকার পরিবর্তে সেখানে থাকবে আমল। ঠিক না বেঠিক? এবার ওই ব্যক্তিকে বলা হবে তুমি তার নেক আমল নিয়ে যাও, তার পাওনা পর্যন্ত নেক আমল নিয়ে যাবে। এইভাবে হাজার মানুষ তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আর তার সমস্ত নামাজ রোজার সওয়াব নিয়ে যাবে। এরপরও দেখা যাবে পাওনাদার বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এবার পাওনা পরিশোধের সিস্টেম হইল। ও পাওনাদারেরা, তোমাদের গুনাহগুলো তার উপরে চাপায়া দাও, তোমাদের গুনাহগুলো তার উপরে চাপায়া দাও, তোমরা জান্নাতে চলে যাও। নবী আমার বলেন হাজার রাকাত নামাজ নিয়েও ব্যক্তি জান্নাতি হতে পারলো না, এর চেয়ে বড় অসহায় আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য যারা মানুষের সামনাসামনি নিন্দা করে, যারা মানুষের পিছনে পিছনে নিন্দা করে। এই সমস্ত দোষ ছিল কাফেরদের। সুবহানাহু ওয়া তাআলা নবীকে হাতে ধইরা ধইরা বলছেন, ও নবী, 9টা দোষে দোষী ব্যক্তি এমন একজন আছে, আপনি তার কথা মানবেন না, আপনি তার কথায় স্বীকার হবেন না, আপনি তার পিছনে চলবেন না। 9 দোষে দোষী একটা ব্যক্তি। সূরাতুল কলামের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিন মাশশাইম বিনামিম মান্নাইল লিল খাইরি মু'তাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের মধ্যে মানুষের দোষ এইভাবে এক আয়াতের মধ্যে বলা হয়েছে, আমার আর কোনো আয়াত জানা নাই। এই আয়াতের মধ্যে আল্লাহর 9টা দোষ এই আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা? 9টা। আর আল্লাহর নবীকে বলতেছেন, নবী, এইরকম নিকৃষ্ট স্বভাব যেই ব্যক্তির মধ্যে আছে এমন ব্যক্তি কথা আপনি মানবেন না। তার 1 নম্বর দোষ হাল্লাফিন, বেশি বেশি কসম করে, কথায় কথায় কসম, কথায় কথায় কসম। তার 2 নম্বর দোষ মাহিন, নিকৃষ্ট, আল্লাহর কাছেও নিকৃষ্ট, জনগণের কাছেও নিকৃষ্ট। কারা নিকৃষ্ট হয়? যারা অহংকার দেখায়, তাদেরকে কেউ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমানেরা, ফা ইন্নী সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান তাকাব্বারা ফিল আরদি ওয়াদাআহুল্লাহ, জমিনের মধ্যে যখন কোনো বান্দা অহংকার করে আল্লাহ ওই বান্দাকে নিচে নামায়া দেন। বান্দা অহংকার করে উপরে উঠতে চায়, আল্লাহ ওই বান্দাকে নিচে নামায়া দেন। নবী বলেন, ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, এই ব্যক্তি নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট। ঠিক না বেঠিক? হ্যাঁ, যে ব্যক্তি অহংকার করে সে নিজের চোখে অনেক বড়, আমার চেয়ে বড় আর কেউ নাই, আমার চেয়ে বড় সম্মান আর কারো নাই। নবী বলেন, আল্লাহর নবীর কথা বিন্দুমাত্র মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। ওয়া হুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আয়ুনিন নাসি সগীর, এই ব্যক্তি নিজের চোখে বড়, মানুষের চোখে ছোট। ওয়া মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর জন্য নরম হয়ে যায়, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া ফি আইনিহি সগীর ওয়া ফি আয়ুনিন নাসি কাবীর, এই ব্যক্তি নিজের চোখে ছোট, মানুষের চোখে বড়। ঠিক না বেঠিক? যে যত নরম তাকে মানুষ মহাব্বত করে তত বেশি। বাস্তব না অবাস্তব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আরেকটা হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে বলেন।
মা মিন আদমিন ইল্লা ওয়ালাহু সিলসিলাতান, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা শিকল আছে। প্রত্যেকটা মানুষের সাথে কয়টা শিকল? কয়টা শিকল? দুইটা শিকল। সিলসিলাতুন ইলাস সামা ওয়া সিলসিলাতুন ইলাল আরদি, একটা শিকল আসমানের দিকে, আরেকটা শিকল জমিনের দিকে। একটা শিকল আসমানের দিকে, আরেকটা শিকল জমিনের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়া বলেন, যখন এই ব্যক্তি অহংকার করা শুরু করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিচের শিকল ধরে টান দেন। ব্যক্তি চায় উপরে উঠতে, আল্লাহ নিচের শিকল ধইরা টান দেন। বলেন, আল্লাহ টান দিলে উপরে ওঠার মতো ক্ষমতা আসেনি? হ্যাঁ? যখন ব্যক্তি অহংকার করে, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আমার মতো সম্পদওয়ালা কেউ নাই, আমার মতো পাওয়ারওয়ালা কেউ নাই, আমার মতো উচ্চ বংশীয় কেউ নাই, এই ব্যক্তি উপরে উঠতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোর নিচের শিকল ধইরা আমি টান দিলাম, এবার পারলে উপরে উঠ, পারলে উপরে উঠ, পারলে উপরে উঠ। বলেন আল্লাহু আকবার। আর তার উপরের দিকে একটা শিকল আছে। যখন ব্যক্তি নিজেকে নিচু মনে করে মাথাটা নিচের দিকে নেয়, নিচের দিকে তাকায় তাকায়া চলে, নরমভাবে মানুষের সাথে চলাফেরা করে, আমার আল্লাহ তার উপরের শিকল ধইরা টান দেন আর বলেন, বান্দারে তুই নিচে নামলি, আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। অহংকারের কারণে মানুষ গীবত করে, কাউকে ভালো মনে হয় না, সে নিজেই ভালো আর কাউকে ভালো মনে হয় না। আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা হুমাযা, যারা লুমাযা, সামনাসামনি দুশ্চর্চা করে, পিছনে পিছনে দুশ্চর্চা করে, গীবত করে, এই মানুষগুলোর জন্য আল্লাহর আযাব। আল্লাহ আমাদেরকে এই গীবত থেকে হেফাজত করুন। বলেন আমিন। গীবত থেকে বাঁচার দরকার আছে না নাই? গীবত থেকে কিভাবে বাঁচবো এবং কোন কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন।